আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আসলাম আজকে একটা কুকিং না, এটা একটা আমাদের সিলেটি বলে মুসলার হান্দেশ, আর কেউ কেউ বলে নুনের বড়া। তো আমি নুনের বড়া নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে। এইটা আমি অন্যরকম দেখাইছিলাম আপনাদের, এখন আমি দেখাবো। বিসমিল্লাহ। আমি এইগুলাকে কাই বানিয়ে তারপরে কিভাবে আমি ইয়ে করি। তো দেখুন, আমি পানি দিয়েছি আমার আন্দাজ মতো। এখানে কাপে 2 কাপের মতো পানি আছে। আমি কেটলে হট ওয়াটার বয়েল করেছি। আমি এভাবে দিতে চাইছিলাম না, প্রথম আমি অনিয়নগুলা ভাজতে চেয়েছিলাম, এইভাবে দিলেও হয়। তো দেখুন, এগুলা বলক, পানিগুলাতে অলরেডি কেটলের পানি, তো এগুলাতে বলক এসেছে। আমি একটা হোল অনিয়নকে গ্রেট করেছি। আমি গ্রেট করে এগুলাকে আনা পানি দিয়ে বসাই দেই। আজ এইভাবে বসাইলাম আপনাদেরকে দেখানোর জন্য। এইভাবেও হয়। তো এখানে মিডিয়াম সাইজের একটা অনিয়ন আছে, আমি অল্প করে বানাবো। তো দেখুন আপনারা, আর এই দেখুন 2 পিস আদা রসুনের টুকরা দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে ফ্রেশ নাই তাই। তো দেখলাম তো, অনিয়ন দিয়েছি, আদা রসুন দিয়েছি। এখন দিব, আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমি কালো জিরা 1 চামচের মতো দিচ্ছি, ভর্তি করে দিচ্ছি না। দেখুন, এই কালো জিরা, এগুলা সবাই দেয় না, আমি দেই। এই কামড়ের মধ্যে অনেকটা টেস্ট হয় তাই। এখন দিব লবণ আর ধনে পাতা। লবণটা দিয়ে দেই, হলুদটাও দিয়ে দিব। আপনাদেরকে কি শেখাবো ভাই, আপনারা তো সব কিছু পারেন। আমি যেভাবে করি রান্না বাড়া, এগুলো আপনাদেরকে, সাধারণত সিম্পল লাইফ আমাদের। লন্ডন আমরা থাকলে কি হবে, আমাদের লাইফটা আমরা জীবনযাপন করি সিম্পল, একদম সিম্পল। এই দেখুন, আমি হলুদ দিচ্ছি 1 চামচের মতো। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার স্বামীর বাড়িও এত বেশি, আমরা স্বামীর বাড়িরা অনেক ধনী, আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তো আমাদের এত ফুটানি নাই, যেভাবে জীবনযাপন করি নর্মাল ওইভাবেই আমরা করতেছি। এই দেখুন, আমি হলুদ দিয়েছি, কালো জিরা দিয়েছি। এখন দিব ধনে পাতা, অনেকটা ধনে পাতা। বৌমাকে বলেছিলাম ছোট ছোট পিস করে কাটতে, ও আমাকে কেটে দিয়েছে। এই দেখুন, আমি এখন চাউলের গুঁড়িগুলা শুধু চাউলের গুঁড়ি দিয়ে বানাবো। আমি কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর বাকিগুলা আপনারা তো জানেন। আমি আপনাদেরকে শুধু কয়েকটা দেখাই, আর বাকিগুলা পরে আমি আমার বানিয়ে নেব। শুধু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। এই দেখুন, এই মেজারমেন্ট কাপে আমি বিসমিল্লাহ 1 কাপ দিলাম। আমি আগুনটা একটু কম করে নেই, অল্প একটু, 1/2 কাপ থেকেও কম দিচ্ছি। আর আমি দেব, এগুলা হইল ক্রস চাউলের গুঁড়ি। আর আমি মিহি গুঁড়ি, এই যে মিহি গুঁড়ি, আরো আমি 1/2 কাপ দিব। এই যে অলমোস্ট আমি 2 কাপের মতো চাউলের গুঁড়ি দিয়েছি। 1.5 কাপ ক্রস গুঁড়ি আর 1/2 কাপ মিহিন গুঁড়ি। এখন আমি এগুলাকে জাল কম করে রাখবো।
এই দেখুন আমি মিক্স করে ফেলেছি। এখন আমি জালটা কমিয়ে রাখবো, একটু আমার গুঁড়িটা ফুটুক। আমি ফানের মধ্যে করতেছি, ডেগের মধ্যেও করা যায়। আমি অল্প একটু বানিয়েছি আমার আমার ভাই বোনদেরকে দেখানোর জন্য, ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য, যে একটু হেল্পফুল হবে ওদের। তো আমি এটাকে একদম রেখে দিব। একদম কম আঁচের মধ্যে রেখে দিচ্ছি। এই দেখুন আমি একটা লবঙ্গ দিয়েছি, এই যে এইটা ফুলের মধ্যে যেন আগুনটা বাতাসটা না যায়। এইভাবে একটু সময় থাক, তারপর আমি এই চুলাতে নিয়ে আসবো। অল্প করে বানাবো। আমি এই তেলের মধ্যেও একটু আগুন দিয়ে দিয়েছি, তেলগুলা গরম হোক, যাতে আপনাদেরকে সকাল সকাল দেখাতে পারি। একটু আমার গুঁড়িটা ফুটে উঠুক, আর দরকার হলে আমি ময়দা দিয়ে এইগুলাকে করব। এইটা দিয়ে কাটবো, একটা রুটি বলে নিব। আমার এই বেলাইনটা না, এই মুসলার সন্দেশ বানিয়ে এইরকম করে ফেলেছি। আর আসলে এটা অনেক ভালো জাতের, ভারী, খুব ভারী। এটার বয়স হবে 20 বছর। এই 20 বছর থেকে আমি এটা খুব ভারী, এটা অনেক ভালো। এই দেখেন আরো একটু হয়ে যাক, তারপরে আমি অল্প করে নিয়ে নেব। আমি আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাবো। আমার হাতের মধ্যে প্রবলেম আছে বলে আমি এই এত রুষে কিছু জলদি জলদি করতে পারি না। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো, আর আমি অনেক কিছু দেখাইছিও। ভাবছি চাউলের গুঁড়ি দিয়ে, নারিকেল দিয়ে, আর গুড় দিয়ে একটা পিঠা বানাবো ছোট ছোট করে। তো এগুলো আমরা বানিয়ে যেদিন বানাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমরা ছোট ছোট করে বানাই, এই চই পিঠা। আর ঘির সাথে আমরা একটু ঘি দিয়ে গরম করে চার সাথে খাই বিকালে। আমি বানাবো, অতি শীঘ্রই বানাবো। তাহলে আমার হয়তো গুঁড়িটা ফুটে গেছে, আমি অল্প একটু নিয়ে নেই। আমি আমার ওয়ার্কটপের মধ্যে করব, এই যে ওয়ার্কটপের মধ্যে করব, আর বাকিগুলো আমি পরে করে নিব। এখন চুলাটা অফ করে ফেলছি, এগুলো আমি পরে করব। এগুলো আরো ফুটুক। জানি না আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি, অনেকটা গরম। একটু সময় নিতেছি, অনেকটা গরম এটা পিঠাটা। আমি ক্যামেরাটা একটু ওদিকে নিয়েছি, একটু ঠান্ডা হতে দেয়। আজকে একটু সময় নিব আপনাদের।
এই তেলগুলো আস্তে আস্তে ভাজা ইয়ে হোক, গরম হোক, আর আমার এই কাইটা একটু ঠান্ডা হোক। আমি সবগুলো এখন বানাবো না, আমি শুধু কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখলেন তো এগুলা কিভাবে আমি এই লবণ দিলাম, কালো জিরা দিলাম, বয়েল ওয়াটারের মধ্যে এগুলা ছাড়লাম। আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ একটু বেশি দিতে হয়। আমি 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ ইয়ে দিয়েছি, চাউলের গুঁড়ি দিয়েছি, লবণ 1 চামচ দিয়েছি, একবারে একদম পরে ইয়ে হয়েছে। আর এটা যখন পিঠা বানিয়ে নিব আর বেশি সময় নিব না, আপনাদের মাছ থেকে চলে যাব। এগুলা ইজি, একটু ঠান্ডা হতে হয়। তো ঠান্ডা হইলে পিঠাটা বলতে আমার জন্য, সবার জন্য সুবিধা হয়। অনেকটা গরম, ভাবতে পারতেছি না এবারে তো গরম। মাশাআল্লাহ আমার 4টা লাউ হয়েছে, 2টা আমি বীজ রেখে দিব, 2 রকমের লাউ, আর 2টা হচ্ছে বড় মেয়েকে একটা দিয়ে দিব, আর একটা আমি খেয়ে ফেলবো আমার বৌমাকে নিয়ে। আর কেউ খায় না, আমার ছোট্ট মেয়ে নাতিন খাবে। এই একটু ঠান্ডা হয়েছে, এখন আমি টাচ করতে পারতেছি। একটু ময়দা দিচ্ছি জলদি জলদি হবার জন্য। এখনো ভালো করে গুঁড়িটা ফুটে নাই, তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য এক ডো বানাইতেছি। আর বাকিগুলাতে আরো 2টা ডো হবে এরকম, এগুলো আমি বৌমাকে নিয়ে করে ফেলবো। এগুলা যত মথে নিবেন তত ভালো। একটু ময়দা দিচ্ছি, আর চাউলের গুঁড়িটা এত মিহিন না, তাই একটু ময়দা দিয়ে মথে নিচ্ছি। খুব ইজি, একটু সময় লাগে বলে আমি তো আপনাদেরকে দেখাইছি যেভাবে আমরা পানি দিয়ে করি, আমার চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। আমি অন্যরকম ভাবে করেছি, যেভাবে এই গুলে সন্দেশ করে তেলের পিঠা ওই রকম, আর এটা আমি এইভাবে করতেছি। আমি এত বেশি মরতে পারি না, আমার শোল্ডারে অপারেশন, তো বৌমাকে বলবো ওইগুলা মথে দিবে, আমি পিঠাটা বানিয়ে নেই কোনো রকম। আমার ওয়ার্কটপ খুব পরিষ্কার, আপনারা ভাববেন না যেমনে তেমনে করে ফেলেছি। আমরা সব সময়, আমাদের ঘরে কোনো বাচ্চা নেই, আমার বড় ছেলের ঘরে একটা নাতি, আর শুধু 2 মেয়ের ঘরে নাতি নাতিন আছে। আমার এই ছেলের ঘরে এখনো বেবি হয় নাই, তাই আমাদের ঘর পরিষ্কার থাকে। এই দেখুন, আমি এটা এত মোটাও করি নাই, এত পাতলাও করি নাই, এই শুধু এই রুটিটা আপনাদেরকে দেখাবো। আমার হাতটা একটু ধুয়ে নেই। এখন আমি আগুনটাও বাড়িয়ে নেব। বিসমিল্লাহ। বাকিগুলো আমার বৌমা সুন্দর করে মথে নিবে, তারপর আমি এইভাবে আমরা দুজন করে ফেলবো। খুব সুন্দর মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি, লবণ পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। এই দেখুন ঘনত্বটা, এত বেশি পাতলাও করি নাই, এত আমি
ইয়ে করি নাই, গাঢ় করি নাই। এই শুধু এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাকিগুলো আমি এই পানের মধ্যে রেখে দিচ্ছি, পরে করব। আমার তেলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আপনারা যে কোনো শেপে করতে পারেন। ভালো করে মতলে আরো ভালো হয়। আমি আপনাদেরকে জলদি জলদি দেখানোর জন্য, এই দেখুন ফুলতেছে। আমি এগুলা বেশি ভাজবো না, এগুলো আমরা এভাবে রেখে দিব ফ্রিজের মধ্যে। কেউ খায় না, কেউ আসলে দেওয়া যায়, বাসায় তো কেউ খেতে চায় না। আমিও তেলের জিনিস একটু কম খাই, ডায়াবেটিস তো, এর জন্যে। খুব সুন্দর হয়েছে। আমার মেয়েরা থাকতে ওরাই করে ফেলতো। এখন তিনও মেয়েকে বিয়ে দিয়ে দিছি তো, তিনজন চলে গেছে। এখন বৌমা আমাকে হেল্প করে। আগে বাচ্চারা যখন ঘরে ছিল অনেকটা সব কিছু খেত। এখন এক এক করে সবাই বিয়ে করে ফেলে, বিয়ে দিয়ে দিয়েছি সবাইকে। সবাই নিজের কাজে কামে ব্যস্ত। তো ছোট ছেলেটার সাথে থাকি, আমরা একসাথে থাকি। সবই আসা যাওয়া করে, অফ হলে। এই দেশে এক ঘরে থাকা পসিবল না। আমি বেশি লাল করে কড়া করে বাছতেছি না, কারণ এগুলা জিপলাক ব্যাগের মধ্যে ভরে রেখে দিব। এখানে 2 কাপে অনেকটা হয়ে যাবে, 100-র মতো হয়ে যাবে। তো আপনারা এভাবে বানাবেন, খাবেন। খুব মজা হয়। আমি বেশি কড়া করে ভাজতেছি না, বারবারও বলছি, কারণ আমি এগুলা জিপলাক ব্যাগের মধ্যে ভরে রাখবো। যখন আমার ছেলেমেয়েরা আসে একসাথে বসে খাবো চায়ের সাথে।
তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? এইভাবে বানাবেন, খাবেন। আজ এই পর্যন্ত। সবাই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই ছিল দেখানোটা, যে আপনারা এইভাবে বানাবেন, খাবেন। তাহলে আসি, আসসালামু আলাইকুম।